এই তুই তো শহরতে আসলি দোস্ত, তা আমাদের গ্রামের পরিবেশ কিরকম আর শহরের খবর কিরকম বল দিন। ওরে শহরে ওই করোনা ভাইরাস উড়িয়ে বেড়াচ্ছে, যেখানে সেখানে এখন ওই টাউনের মানুষ মনে কর যে অনেক সচেতন। আরে গ্রামে আইসি দেখলাম যে এরা করোনা ভাইরাস পালি রান্না করে খাবে, কারোর কোনো মানে ভুরুক্ষেপ নেই, এটা কি এটাই বোঝে না। গ্রামের লোক তালি মানে করোনার ভয় করে না, না? আর কোনো ভয় করে না, কোনো ইয়ে নেই। এই যেরাম তুই এই যে দেখ, আমি কেন বইছি এই শীতে গা ঘেসে বসে থাকলি, তো তোর কি সেই বেরেন আছে যে তুই যে কনে বসেছিস আর কার কাছে বসেছিস, এই জ্ঞান তোর আছে? এই তোর মনে আছে মোবাইলে রিং এই একদিন? ও রিং আসছে, অটো আসছে। তা দেখ ধর, মোবাইল কেনার আগে তো বলিলি যে আমার কাছে যদি কোনো রিং আসে তা আমি সব রিং ধরবো, কারোর রিং আমি ধরবো, সবারটা ধরবো। এখন তো দেখছি বেজেই যাচ্ছে, তা ধরছিস নে। দেখ এই জিনিসটা যদি তুই বুঝদিস তাহলে তুই শহরে থাকতিস আর আমি গ্রামে থাকতাম। তোর মধ্যে এই জ্ঞান নেই বলেই তো মনে কর যে তুই গ্রামে থাকিস আর আমি শহরের পরে থাকি। ওরে গ্রামে থাকার একটা মজাই আলাদা, তুইও বুঝবি না। মজা আলাদা। এখন ফোনটা যে ধরছি না কিসের জন্যে? তা কি জন্য ফোন ধরছিস না? ফোন সবাই কল দিয়ে জিজ্ঞেস করছে আমি কুরবানি দিচ্ছি কিনা, আবার জিজ্ঞেস করছে যে কত হাজার টাকা দামের গরু কিনলাম। কিন্তু এই বছর তো মনে কর যে আমার অবস্থা ভালো যাচ্ছে না, কোম্পানির চাকরিটা মনে কর যে এই 3 মাস ধরেই বন্ধ, তাই এখন গরু কিনতে পারছি না, তারপরে কুরবানিও দিতে পারছি না। তো এখন মানুষের যদি ফোন ধরে আমি কই যে হ্যালো ভাই, হ্যাঁ বলেন কবে কুরবানি দিচ্ছাও, তা না ভাই দিতে পারছি না ভাই, তো আমার ইজ্জত থাকবে, আমার মান সম্মান থাকবে, আমার যে একটা প্রেস্টিজ আছে এই প্রেস্টিজের গায়ে কাদা লেগে যাবে না? ওরে কুরবানির সাথে কি তোর প্রেস্টিজের কোনো সম্পর্ক আছে নাকি? তুই আমার মনে হচ্ছে তুই আমার থেকে অনেক বেশি শিক্ষিত। এই একটা মান সম্মান, আমি প্রতি বছর কুরবানি দিই 80,000 100,000 টাকা, 1 লাখ 1 লাখ টাকা দিয়ে, তাহলে আমি প্রতি বছর কুরবানি দিই। আর এই বছর যখন আমি দিতে পারছি না, তাহলে এই কথাটা আমি যদি কই আমার কত বড় ইজ্জত লেস হয়ে যাচ্ছে, এই জিনিসটা ইউ নো আন্ডারস্ট্যান্ড। ওরে আই আন্ডারস্ট্যান্ড, আই বেটার আন্ডারস্ট্যান্ড, পাগল কনে গা। better understand। শোন বলছি কি, কুরবানির সাথে তোর প্রেস্টিজের কোনো সম্পর্ক নেই। এ তুই অত বুঝিস নে, তুই মান সম্মান জ্ঞান তোর নেই, তুই এটা বুঝবি না, তুই আমার জ্ঞান দিতে আসিস না। তোমার কাছ থেকে জ্ঞান নিয়ে তো আমি শহরে যেই চাকরি করি না। এই তুই কি আমার সেই বন্ধু ওই যে ছোটবেলায় যে নারকেল গাছে উঠে ন্যাংটাহি পুকুরের মধ্যে ঝাঁপ দিতাম, তুই সেইটি? তোর কি সন্দেহ ঠেকছে? তো সন্দেহ না হলে তুই, আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাচ্ছে, মান সম্মানের পরে হচ্ছে, আর তুই হইলো অন্যভাবে আমার বুঝতে চাচ্ছিস। তোর বিষয়টা বুঝাই লাগবে, বুঝেছিস? বিষয়টা বুঝে তোমার কাছটা আমার বুঝতে হবে। এই তোর ছেলে বিলে কটা? আমার ছেলেবিলি একটা, আর আমার 3টে। তুমি যদি বেশি বুঝতে তোমার একটা ছেলে বিলে হতো তোমার। পাগল খান, আমি সরকারের যে কথা আছে সেটা মেনে চলছি। তুমি সেইটা মেনে চলো। হ্যাঁ। যোগ্যতা থাকা লাগে। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে ভালো। পারিস না সেইটা, অত কথা কইস খেলছেন। ওরা না, বইটা তোর ভুল ধারণা। ওরে না, বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বড় ভাই? এই যে তোমরা কারা ভালো করে চিনতে পারলাম না। চিনতে পারলেন না? অনেকদিন শহরে থাকেন তো ওই কারণে চিনতে পারছেন না। বড় ভাই তা কবে আসলেন শহর থেকে? এই আসলাম কদিন হলো, এই যে এই করোনায় ছুটি পাইছি তো এই জন্য একটু এইবার আগে করে চলে আসলাম। তা আসলেন গ্রামে, আসলেন মন হাসি খুশি থাকবেন, তো মন খারাপ করেন আপনার? আর কইও না, মনের পরে খুব চাপ যাচ্ছে। কিসের চাপ? ওই অনেকেই ফোন করছে তো, আমি প্রতি বছর কুরবানি দিই জানোই। জানি। গ্রামে আইসে 80,000 1,20,000 টাকা দামের গরু কুরবানি দিই। তা আমরা সবাই জানি। এই বছর দিতে পারছি না, অভাব যাচ্ছে, মানুষ ফোন করে জিজ্ঞেস করছে, আমার ইজ্জতের পরে একটা হামলা চলছে, মানে আমি তো মান সম্মান বাঁচাতে পারছি না, কুরবানিও দিতে পারছি না, আবার ইজ্জতও বাঁচছে না। ঠিক আছে, এই জিনিসটা ওর বুঝতে পারলাম না। তা কুরবানির সাথে ইজ্জতের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। কুরবানি দিতে পারছি না, প্রতি বছর দিই, আমি একটা শহরে থাকা মানুষ, এইবার গ্রামে এসে কুরবানি দিতে পারছি না, গরিব দুঃখী মানুষ, তারা আইসে যখন এই গোশ চাবে দিতে পারবো না, আমার ইজ্জতটা কনে যাবে? আমি কি, আমার ইজ্জত সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? আমরা তো জানি আপনি ইজ্জত খুব হাই ক্লাসের ইজ্জত, ঠিক আছে, কিন্তু কুরবানির সাথে তো আপনার ইজ্জতের কোনো সম্পর্ক নেই না। তুই নিয়ম জানিস কুরবানির? তুই কথা কইস নে, তুই খালি শুধু আমার
এই শোনো, ঠিক বলেছে, ও ঠিক বলেছে, ওর রাগ করার কিছু না, ও ঠিক বলছে। তো বুঝতে হবে বিষয়টা। শোনেন, আপনি কুরবানি দিতে পারছেন না, ঠিক আছে, নাও দিতে পারেন, আমরা তো এই গ্রামে যারা কুরবানি দেয় সে মাংস তো আমরাই বন্টন করি। হ্যাঁ। আপনার বাড়ি মাংস পৌঁছে যাবে, সমস্যা কি? পৌঁছে যাবে। সামরা এই তোর চুপ কর, তোর আমি এই বিষয়টা বারবার বুঝতে চাচ্ছি কিন্তু তুই বুঝতেই চাচ্ছি। এই আমি সারা জীবন মানসির গোশত দিয়ে বেড়ালাম, আর আজকে আমার বাড়ি গোশত দিয়ে দেবে, তার মানে নাকি আমার এই কত বড় ইজ্জতের পরে আক্রমণ? এই তোরা কি আমার ইজ্জতটাকে ধর্ষণ করে ছাড়বি নাকি? বড় ভাই, মাথা ঠান্ডা করে শোনেন, কুরবানি আল্লাহর জন্য, যার সামর্থ্য আছে তারপর কুরবানি ওয়াজিব, ঠিক আছে, কিন্তু যে দিতে পারবে না কুরবানি সে কুরবানি গোশ খাবে, এটা তো সমস্যার কিছু নেই। আর এই গোশ দেখা যাবে। বুঝলি, কুরবানির গোশ এ কি সবার ভাগ্যে জোটে? না, এবারটা খাওয়া ভাগ্যের ব্যাপার, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়া আছে পশু, বুঝতে পারছেন আপনি? আল্লাহর খুশির জন্য। বুঝেছিস? সবাই দেখছি একই কথা পাচ্ছে। কথা এটা কবে তো না, যেটা সত্যি সত্যি কথা, কথা এটা সেটা সত্যি সবাই কথা। বলবে। তাহলে মানুষের সাথেও কব যে আমি কুরবানি দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, 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 বলবে। যে যা ফোন করবে বলবি যে ভাই আমি এই সমস্যার মধ্যে আছি, আমি এবার কুরবানি দিতে পারছি। একদম খোলা মনে বলতে এতে কোনো পেস্টিজ হ্যাম্পার হবে না তো। না। তাই হ্যাঁ, ওই দেখ ফোন এসে দেখ, আবার কেউ খোঁজ নিচ্ছে কি দেখ। আবার ওই ফোন দিল। সমস্যা নেই, সমস্যা নেই। এই দেখ, ওই শহরে আমার একটা বন্ধু আছে, ও ফোন দিচ্ছে। দেখেন কি বলে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দোস্ত, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো 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 ভালো। না না, এই বছর এই কই তালি ওই এই বছর কুরবানি দিতে পারছি না, বুঝছিস? হ্যাঁ, ওই অভাব যাচ্ছে তো। ও তুইও গোশ পাঠাই দিবি আমাকে বাড়ি? নে। আচ্ছা তাহলে দিশা নেই। ওই বলছে কুরবানির গোশ এটা নাকি যারা দিতে পারবে না তারা খাবে। তা আমি তো দিতে পারছি না এই বছর, জানিস এখন কি করবো ক। আচ্ছা তাহলে দিশা নে। হ্যাঁ 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 হ্যাঁ, না নেবো। ওই সবাই বলছে যে কুরবানির গোশ এটা স্পেশাল, আল্লাহর জন্য যেই জিনিসটা কুরবানি হয় ওইটাই। তাহলে আচ্ছা পাঠাই দিছেন। ওকে। এই তাহলে তো এইবার গোশ মনে কর যে তোমরা দিলি তো মেলাই হেবেন। কোনো সমস্যা নাই, যা হবে সব খাতে পারবি, কোনো অসুবিধা নেই। ওই দোস্ত আসলি তো শহরতে, আমাদের মোড়ে বিশাল ভালো চা বানায়, চল একটা চা খেয়ে আসি সবাই মিলে। কপি নেই কপি? ওরে কফি কয় না, গ্রামে কফি পাওয়া যায়, চা চল। এই শহরে কপি খেয়ে গ্রিন কপি, তারপরে রেড কপি, হোয়াইট কপি, এগুলো তো গ্রামের লোক বুঝবে না। আচ্ছা তো চলো না ভাই, আপনার জান, আমাদের আর একটা কাজ আছে, আমরা যাই দিকে জানো তো। যা, তাহলে আমি দোস্তের সাথে তাহলে ভালো থাকেন। চা খেয়ে আসি। আবার দেখা হবে। ভাই। ওয়ালাইকুম সালাম। তাহলে এই গ্রিন কপি পাওয়া ও যাবে? গ্রিন কফি টফি পাওয়া যায় না, চা স্পেশাল চা পাবি, কোনো সমস্যা নেই, খাতি বিশাল ভালো। নো প্রবলেম। নো প্রবলেম।